বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর হাত থেকে কোথাও নিরাপদ নয়। শনিবার দেইর আল বালাহ শহরের খাদিজা স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে, আহত হয়েছেন ১০০-র বেশি ফিলিস্তিনি। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করে ইসরায়েল জানিয়েছে, স্কুলটি হামাসের ঘাঁটি ও অস্ত্রের ভান্ডার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া সেখান থেকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হতো বলেও জানায় ইসরায়েল। এর আগেও ইসরায়েলি বাহিনী গাজায় এ ধরনের বেশ কয়েকটি স্কুল বা বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে দাবি করেছে আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতালগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস। যদিও হামাস এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। গাজা শহরের দক্ষিণে তাল আল হাওয়াতে মেশিনগান এবং হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে একদল সেনার সঙ্গে লড়াই করে কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে তারা। এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের পূর্বাঞ্চলে বালাতা শরণার্থী শিবির টার্গেট করে এ হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। প্রতি সপ্তাহের মতো এ শনিবারও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে তেল আবিবে। এ সময় হাজার হাজার বিক্ষোভকারী জিম্মিদের মুক্তির জন্য দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান। হাফসাতুন্নেছা, সময় সংবাদ।